لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. কান্দাপাড়া নোরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত 23তম বার্ষিক ইসলামী সম্মেলনের মোহতারাম সভাপতি হযরত মাওলানা আব্দুল করিম সাহেব দামাত বরকাতুহু, উপস্থিত আছেন মোহতারাম উলামায়ে কেরাম সহ সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, আল্লাহ তাআলার দরবারে প্রাণ ভরে দিল ভরে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আজকের এই মোবারক মজলিসে জান্নাতের টুকরা বাগানে জাহান্নাম থেকে মুক্তির আশায় জান্নাত পাওয়ার আশায় আল্লাহ তাআলার প্রিয় বান্দা রাসূলের খাঁটি উম্মত হওয়ার আশায় আল্লাহ তাআলা এখনো আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছেন। সকলেই কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন কেহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়া আখিরাতের নিয়ামত আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন, যারা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা না শুকরিয়া করবে, অকৃতজ্ঞ হবে, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে কঠিন আযাব দিয়ে নিয়ামত গুলা কেড়ে নিয়ে যাবেন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইহকালীন পরকালীন সমস্ত আযাব গজব অসুখ বিমারি বালা মুসিবত থেকে হেফাজত করুন। সকলেই বলি আমিন। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। রাত্র অনেক হয়েছে, লম্বা কথা হবে না। 12টা বাজতে আর 25 মিনিট সময় আছে। ইনশাআল্লাহ 12টার ভেতরেই শেষ করার চেষ্টা করব। সাধারণত লম্বা কথাও আমি বলি না, শ্রোতারা বিরক্ত হবে এমন এতটুক সময় আমি কাউরে ধরে রাখি না। বিষয়টুকু হচ্ছে, নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানাইছেন, নবী হে, লাস্তা আলাইহিম বিমুসাইয়্যিদ, আমি আপনাকে দুনিয়াতে দারোগা বানায়া পাঠাই নাই যে মানুষকে আপনি গাড়ে ধইরা মুসলমান বানান। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন যে আপনার এই পেরেশান হওয়ার প্রয়োজন নেই, আপনি মানসিকভাবে দুর্বল হওয়ার প্রয়োজন নেই, কারণ আমি আপনাকে মানুষকে জোর করে মুসলমান বানাইবেন এই জন্য আপনারে পাঠাই নাই। তো নবীকে যেহেতু আল্লাহ তাআলা বলছেন আপনারে দারোগা বানায় পাঠাই নাই, যেন জোর করে মানুষকে মুসলমান না বানানো হয়, তাইলে আমি আপনাকে জোর করে ওয়াজ শোনা মুখে কথা বুঝেন নাই? আমার টাকা পড়ছেন না করে জোর করে ওয়াজ শোনাইতাম। শুধু দোয়া করবো ইনশাআল্লাহ। যেহেতু মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আপনারা যে ওয়াজ কেমন শুনবেন আগেই বুঝছি। হুজুরে খালি কালেকশনের কটা কইছে,
ওটা দিছে, ঠিক না? কারণ বাঙালি বড় সালাক, করলে বুঝালে কি করব। এজন্য আগের থেকে চিন্তা করেন যে হুজুরের যখন বাউটা লইতেছে, কালেকশনের বাউ লইতেছে, কিন্তু হিসেবে ওটা শুরু করে। অথচ আমার আগে ইয়াহিয়া সুতারপুরি সাহেব এত এই পিছনে কথা বলে কে এগুলো এমন ভাবে কথা বলবেন যেন আমার কানে আওয়াজ না আসে। আমি আগেই বলছি, মানুষটা আমি বেজাইলে মানুষ। আমার ছাত্র যদি একটু দাড়ি পেকে গেছে, 14 বছর ধরে মুসলিম শরীফ পড়ায়, 14 বছর। এজন্য ক্লাসের সময় তো কথা বলার সুযোগই নেই, খারিজি ঘন্টার ভিতরে ঘুমাইতে পারে না। আর আমি ওয়াজ করার সময় কেউ কথা বলতে পারবে না। এটা আমার না, ক্ষতি আপনার। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় চুপ করে বসে থেকে শোনো, না শুনলে গুনাহ হবে। যেখানে বৈশা কোরআন তেলাওয়াত করা হয় তার পাশে যায় নামাজ পড়াও জায়েজ নাই। যেখানে কোরআন তেলাওয়াত করছে আর ইন্দা বৈশা দাঁড়ায় কথা বলতেছে, যেখানে নামাজ পড়াই জায়েজ নাই সেখানে কথা বলা বুঝি সুন্নাত? কথা হয় না, হ্যাঁ? না আপনাদের দিকে ফতোয়া ভিন্ন? এই জন্যেই একেবারে সংক্ষিপ্ত কথা, জেহেনটা খুইলা তারপরে শুনবেন, দিলের কান দিয়া শুনবেন, যেন আমার কথাগুলো শোনার পরে বাড়িতে যদি কেউ জিজ্ঞেস করে যে কি শিখাইছ, যেন বলতে পারেন। এই যে আমার আগে যে হুজুরে বয়ান করছে, মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাইছে, যে কয়জন দিছেন তো দিছেন, অধিকাংশের উঠে চলে গেছে। আপনি দিবেন না ভালো কথা, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি উঠে যাওয়ার কারণে আরেকটা মানুষ যে উঠে যাওয়ার সম্ভাবনা ছিল না, আপনারই দেখে উঠে গেছে। এই জন্য আপনি যত বড় আল্লাহর ওলি হন, আল্লাহর দরবারে আপনার জবাব দেওয়া লাগবে। যেটা ঠিক আসতে কইব বুঝময়ে যাইব না, ঠিক না? ঠিক জোরে কও। হ্যাঁ, প্যারালাইসিসের মতো ঠিক কইলে হইব না। আজকে আমার রাগ উঠছিল। সাধারণত আমার গাড়ি হইল একটু নিচা গাড়ি, বাঙ্গা রাস্তায় চলে না, ফুলের উপরে ফুল। আর এই বেলা আমার ফুলের সার অর্ধেক কমাই গেছে। 10:30 হুজুর আপনারা বয়ানে দিবেন, আইনা দিছে 11:30। যাই হোক, যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, রসুলের একখানা হাদিস পড়েছি, এই আয়াতটুকু আর হাদিসটুকুর উপর ভিত্তি করে বরকতের জন্য আমলের উদ্দেশ্যে কিছু কথা বলতে থাকা। আমারে বলেন তো কে কে চলে যাবেন? যাবেন না? হ্যাঁ হ্যাঁ, খাইতেন আমল করেন আর না করেন অসুবিধা নেই। তবে আজকে যে আমল শিখামু, এই আমল করলে 1 নম্বরে ওযু লাগতো না। ভয় পাইয়েন না যে ঠান্ডা পানিতে উজু করে এখন নামাজ পড়বো না। আমি এইরকম কঠিন কথা কমু না, একেবারে সহজ আমল। কারণ আমরা তো সহজ আমল বেশি চাই, সহজভাবে জান্নাত পাইবার চাই। কেন? সারা জীবন আকাম কুকাম 13 হরফ সব করুক, মরার সময় জান্নাত পাবো আল্লাহর কাছে। এটা হলো আমাদের ধারণা। অথচ নবী আলাইহিস সালামের এই দ্বীন এত সহজে আসে না। নবীর এই দ্বীনের তাকাজা এই পর্যন্ত আসছে এমনিতে না। নবীর যুগের কথা নয়, বাদই দিলাম। ওলামায়ে কেরাম আছে শুনছেন,
কওমি মাদ্রাসার ভেতরে দাওরায়ে হাদিসে একটা কিতাব পড়ানো হয়, ছোট্ট কিতাব, তাহরিকে দারুল উলুম দেওবন্দ। দেওবন্দের ইতিহাস সম্পর্কে কিতাবের ভিতরে লেখা আছে। সাহাবায়ে কেরামের শাহাদাতের কথা হয়তো নাই বা বললাম, কারণ সাহাবীরা তো সাহাবীর মতো হওয়া তো দূরের কথা, সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপরে উঠে চলতেন, এই ঘোড়ার খুরের সাথে যে ধুলাগুলো লাগতো, সেই একটা ধুলার কণা তার 70 ভাগের 1 ভাগ এর সমপরিমাণও যদি কোনো মানুষ হতে পারে, রাসূল বলেছেন তার উপর থেকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দেবে। এই জন্য সাহাবীদের কথা নয় বললাম। 1856 সনে দারুল উলুম যেই এলাকা, এই এলাকার ভেতরে রাস্তায় যে গাছগুলা ছিল, এমন একটা গাছ বাকি ছিল না যে গাছের ভেতরে এক একজন আলেমের লাশ ঝোলানো হয় নাই। প্রত্যেকটা গাছের ভেতরে আলেমদের লাশ ঝোলানো ছিল। এইভাবে কিন্তু ইসলাম আপনি আমি পাইছি। তারেক বিন জিয়াদ, সুলতান মাহমুদ গজনবীর কথা বলা হয়েছে, আমার আগে বলছেন। তারেক বিন জিয়াদ যখন স্পেনে আগমন করে, মাত্র 7 জন মানুষ নিয়ে ঢুকছে। যেই নৌকা দিয়ে আসছে, নৌকা দিয়ে এই পাশে আসার পরে 7 জন নৌকাটা ভাসায় দিচ্ছে। আরেকজন জিজ্ঞেস করছে, ভাসায় দিলেন কেন? নৌকা যদি কুলে বাঁধা থাকে তাহলে মনের ভেতরে একটা আশা থাকবে, শত্রুরা যদি ধাওয়া করে তাইলে নৌকা দিয়া পালাইতে পারবো। যাতে পালানোর মতো সুযোগটা না থাকে, এই জন্য আল্লাহর উপরে ভরসা করে দিন জিন্দার জন্য স্পেনে এসেছি। সুবহানাল্লাহ, জোরে কম। এভাবে আসছে দিন। আর আপনি আমি সামান্য একটু কালেকশনের কথা শুনছি বলে উল্টে দৌড়। অথচ আমাদের আসাতেজায়ে কেরাম, বিশেষভাবে আমার বুখারীর উস্তাদ আল্লামা নুরউদ্দিন গওহরপুরী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলতেন সবকের সময়, মান তাআল্লামাল কোরআন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। যে লোকটা কোরআন পড়ে এবং পড়ায়, আসমানের নিচে জমিনের উপরে সে সবচেয়ে ভালো মানুষ। এই কথার তাকরীর করতে গিয়ে শোনাইছেন যে আপনাকে আমাকে যে এখনো আল্লাহ রিজিকের ব্যবস্থা করতেছেন, এই সমস্ত মাদ্রাসায় যে ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে না রাত্রে, আপনি তো নাকে তেল লাগায় ঘুমান, আমিও ঘুমাই, কিন্তু রাতের 3টা বাজে আইসা দেখবেন নাবালেগ শিশু বাচ্চারাও কোরআন তেলাওয়াত করতেছে। শুধু বাচ্চাদের তেলাওয়াতের কারণে এখনো আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের ব্যবস্থা করেন। নয়তো কোন দিন আমরা রিজিক উঠাই নিতে। কারণ আপনি আমি যেই কাজ করি আল্লাহ রিজিক দিব, দৌড়ের উপরে থাকা লাগতো। এখন যদি আমি এখানে জিজ্ঞেস করি, কেউ রাগ করেন না, আবার হাতও তুলেন না। যদি এখন জিজ্ঞেস করি, বলেন তো আজকে সারাদিন 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ছেন? রাগ করছেন কথায় আমার? আমি কথা নেই বলি। সারাদিন 5 ওয়াক্ত নামাজই আপনার আমার দ্বারা হয় নাই, তাহলে ওয়াজ শুনে আমল যে কি হবে এটা আর বুঝার বাকি আছে? এরপরও এই জায়গাগুলোর ভেতরে মানুষ থাকে না, টাকা চায়, খালি টাকা চায়। কিন্তু হাওরের ভেতরে যদি ওই যে খাসা দিয়া কারেন্ট বেচবো সংসদে কইছিল, কেটা জানো? হ্যাঁ, হেতি যদি আইয়া খালি কইতো, ভাই দেখতেন মানুষ কারে কয়, বুইরা গুলো বাড়িতে দৌড়ে বাইরে তো আর কইতো ঠিক না? আমি নিজে দেখছি, মাহফিলের জন্য ছাত্ররা গেছে, 100 টাকা দেন, মাহফিল করিয়া কি করবি, দলন দিবে নাকি? যাত্রা গানের জন্য গেছে, কানে কানে কয়
5,000 দিয়ে দিছি। কয় আমার সিটটা চৌকির লোকের রাখিস। এই জন্য বলতেছি কথা, একটু দিল দিয়া শুনবেন। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। আছেন তো শেষ পর্যন্ত? আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য মাখলুকাত বানাইছেন। এই মাখলুকাতের ভেতরে সামান্য নগণ্য একটা মাখলুকাত আপনি আমি মানুষ। যদি অন্যান্য প্রাণীদের সাথে তুলনা করা হয়, আপনি কোনো মাখলুকের কাতারেই না। আমি জিজ্ঞেস করি, বলেন তো সবচাইতে ঘ্রাণ শক্তি কার বেশি? নাকে ঘ্রাণ লয় না? আপনার তো সর্দি লাগলে কাঁচাটা হুঙ্গে ভালো না। মাছি মাছি মাছির সবচাইতে ঘ্রাণ শক্তি বেশি। আমি নিজে পরীক্ষা করছি। কুয়াকাটার সমুদ্র এলাকায় স্পিড বোট দিয়ে পার হয়েছি 1.5 কিলোমিটার, সবুজ সাগর দেখেছি। কাঁঠাল লয়ে গেছি বৈশাখ মাসে, দেখি মাছি করতে আহে। কাঁঠাল ভাঙা তো পরের কথা, খালি বস্তাতে বাইর করছি, দেখি মাছি হাজির। ঘ্রাণ শক্তি বেশি, আপনার কম। বলেন তো শ্রবণ শক্তি কার বেশি? আজকে ওয়াজ শোনায় হয়ে যায়। বিড়ালের। কার? বলেন বলেন, জোরে কন। বিড়াল পাশে বৈশা খাইতেছে আপনার লগে, ইন্দুরে কই কসকস করে উঠছে, আপনি শুনেন না, বিড়াল যায় ধরে লাইছে। ঠিক না? কোন তো রুচি কার বেশি মুখে? কুকুরের। সামনে যা পাইব সব খাইব। আর আপনি যদি 103 ডিগ্রি জ্বর থাকে, নেত্রকোনাতে নেত্রকোনার বালিশ মিষ্টি তো আছে, এই বালিশ মিষ্টি একটা যদি এনে ভাগ করে দেওয়া হয়, 103 ডিগ্রি জ্বরের মুখে তিতা লাগে। ঠিক না বিধি? সামান্য রুচির কাছে আপনি দুর্বল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি এই পৃথিবীতে মাখলুকাত হিসাবে মানুষকে সম্মানী করে বানাইছি। এই মানুষ যেমন শ্রেষ্ঠ, এই মানুষগুলাই আবার দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট। কার কথা? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি দুনিয়াতে মানুষকে সবচাইতে দামি করে বানাইছি। এই পৃথিবীতে সবচাইতে দামি মাখলুকের নাম হলো মানুষ। মানুষের চাইতে এই দুনিয়ায় আর কোন মাখলুকাত দামি নাই। এই দুনিয়াতে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুকাতের নাম হলো মানুষ। কারণ একটা পশু যদিও মানুষের চাইতে বেশি বাঁচে, মানুষের চাইতে একটা পশুর ভেতরেও যদি তার গুণাগুণ বেশি থাকে, এরপরেও এই পশুর ভেতরে একটা জিনিস, এমন জিনিসটা কম, যে জিনিসটুকু আমি মানুষের ভেতরে দিছি, এই জিনিসটা আমি কোন পশুর ভিতরে দেই নাই। সেই জিনিসটার নাম হলো আকল, বুদ্ধি, জ্ঞান, ভালো মন্দ বিচারের আকল আমি শুধুমাত্র মানুষকে দিছি, আর কোন মাখলুকাতকে আমি দেই নাই। কারণ এই মানুষের ভেতরে এমন বুদ্ধি দিয়া আমি মানুষকে বানাইলাম, একটা হাতির একটা পা 5টা মানুষের সমান হবে। ঠিক না বেটি? হাতি যদি তার ভেতরে এই আকলটুকু যদি থাকতো, আইরে এই মানুষ তো আমার একটা পায়ের 5 ভাগের 1 ভাগও না। এই বুদ্ধি যদি তার ভেতরে আল্লাহ তাআলা দিতেন, তাইলে এখনো পর্যন্ত ক্ষেতের আইলে বৈশা আপনি বিড়ি টানবার পারতেন না। যেটা ঠিক আসতে গেছে বুঝবো, এটা বিড়ি খায়।
মানুষের ভেতরে আল্লাহ তাআলা এই আকল দিয়েছেন, বুদ্ধি। 8-9 বছরের একটা বাচ্চা হাতির ঘাড়ের উপরে বইসা হাতিরে পিটায়া পিটায়া সামনে লয়ে যায়। কে দিয়েছেন এই জ্ঞান? আওয়াজ দিয়া বলেন, জোরে বলেন। এই জায়গায় যেমন বুঝছেন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ, আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই পৃথিবীতে মানুষগুলা একমাত্র নিমক হারাম জাতি। মানুষের চাইতে নিমক হারাম আর কোন জাতি নাই। মানুষের চাইতে নিমক হারাম আর কোন মাখলুকাত নাই। একটা কুকুরকে যদি তুমি ভাতের মার দিয়া তারে যদি খাইবার দাও, খাওয়ার পরে যদি আবার তারে লাঠি দিয়া দাও, আবার যখন খাবারের প্লেটটা তার সামনে ধরবা, এই কুকুর আবার তোমার সামনে এসে দাঁড়াবে, ঠিক না বেশি? কুকুর সারা রাত্র পর্যন্ত মালিকের বাড়ি পাহারা দেয়। সকালবেলা এই কুকুর নাক ডাইকা ঘুমায়। আল্লাহ তাআলা কুকুরকে বলে নাই এই কুকুর হলো নিমক হারাম, আল্লাহ তা কয় নাই। মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়াতে একমাত্র নিমক হারাম জাতির নাম হলো মানুষ, ঠিক না বেটি? এখন কইবার পারেন হুজুর কেমনে নিমক হারাম? আমরা তো আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, যদিও দান করতে গেলে উঠতে চলে যায়। ঠিক আসতে ঘর উমিয়া, এই যে কথাগুলা বলতেছি আমি নিজেও মানসিক ভাবে বিধ্বস্ত। এই যে চলতি মাসের 6 তারিখ রাত্রে আমার আব্বা জান ইন্তেকাল করছেন, নিজের হাতে আব্বারে কবরে রাখছি। আজকের মাহফিলে আসার কথা না, ওয়াদা দিছি আসতে হবে, এজন্য আসছে। জানুয়ারির 26 তারিখ থেকে আজ পর্যন্ত কোনো মাহফিলে যাই নাই, আজকে আসলাম। তবুও হাইসা কথা বলতেছি, শুধু বৎসরে একবার একটা মাদ্রাসার মাহফিলের আয়োজন করা হয়, 1 বৎসরের ফসল। বলছি কেন? আমার আব্বাও সম্পদ কম রাইখা যায় নাই, কবরে লয়ে যেতে পারছে, কথা পায় না, জোরে কান। একেবারে রাস্তার সুইপার থেকে নিয়ে দেশের প্রেসিডেন্ট পর্যন্ত প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে বিদায় হবার সময় সাদা 3 টুকরা কাপড়ও সে নিয়ে যাইতে পারবে না, এইটাও ভিক্ষা করে লয়ে যাওয়া লাগবে। হয়তো বলতে পারেন হুজুর আমি তো কিনে হয়ে গেছি কাপড়, আমার কাপড় দিতে দিবে না। যখন আপনি মারা যাবেন, আপনার এই দুনিয়ায় যত সম্পদ আপনার থাকবে, এই যে কাপড়টা কিনে রাখছেন এটাও তো আপনার সম্পদ, এই সম্পদের মালিকও আপনার সন্তানেরা, এটার মালিকও আপনি না। মরার সময় যে কাপড়টা নিয়ে কবরে ঘুমাইলেন, এই কাপড়টাও তো আপনার সন্তান, এটার মালিক, যদিও আপনি কিনা রেখে গেছেন। কি লয়ে যাইবেন কবর? এত চিন্তা করেন। আজকে মারা যাবেন তো কালকে সকালবেলায় আপনার সন্তানেরা দেখবেন জমি ভাগাভাগি শুরু করছে। বিশ্বাস না হইলে মরে দেখেন, বান ধরে দেখেন, খালি মরার বান ধরেন, দেখবেন আপনার পোলাপান কিসে করে, দেখবেন খালি কেমনে চাইব এই অচেতন অবস্থায় টিপ সইদা জমি কেমনে লেখে লয়ে যাওয়া যায়। বাস্তব পেলেন না? বাস্তব আছে আপনাদের দেশে এলাকায়। বলছিলাম এই পৃথিবীতে সবচেয়ে নিমক হারাম জাতির নাম মানুষ। বলেন তো সুদ খাওয়া হালাল না হারাম? এই পাশের মানুষ আসতে হয়েছে, সুদ খাওয়া হালাল না হারাম? আপনাকে এলাকায় মনে হয় নাই। এই কথা কইলে দেখবেন পিছের থেকে কিছু কিছু উড়া শুরু করবো, যেটা উঠবো বুঝবো এটা সুদ খায়, ঠিক না বেটি?
এই জন্য প্রথম কইছিলাম যারা যাওনের যান, আর যারা থাকবেন উঠে যায় পারবেন না। এখন যদি উঠেন তাহলে দেখিয়া মানছে কইব আমনেও হইডা, সুতরাং উঠতেন না। রাগ করছেন? বলেন তো সুদ খায় কি কুকুরে না গরুয়ে না মানুষে? আওয়াজ দিয়া কন। এই সুদ খাওয়া কি হালাল না হারাম? এই ওয়াজ ভালো লাগে না, গানের কথা বললে ভালো লাগে না, উঠে চলে যায়। আজান হয় মসজিদে, বাড়িতে বসে টিভি দেখে, মসজিদে আসে না। কেন জানেন? একটা বদামলের কারণে। কয়টা? আওয়াজ দিয়া কন কয়টা? আজকে শুধু এই একটা বদামলের কথাই বলবো। আপনি দুনিয়াতে হজ করবেন, যাকাত দিবেন, কোরআন করবেন, নামাজ করবেন, রোজা রাখবেন, হাজার হাজার আমল করবেন, কসম আল্লাহর একটা আমল দিয়েও লাভ নাই যদি এই বদ আমল আপনার ভিতরে থাকে। রাগ করবেন? কইলে মিলাই দেখবেন আপনার ভিতরে এই অভ্যাস আছে কিনা, মিলাইবেন। আমাদের উস্তাদরা যখন হাদিস পড়াইতেন, হাদিসটার ইবারত পড়ার পর আমাদেরকে বলতেন, তোমাদের তবিয়তের সাথে, তোমাদের চরিত্রের সাথে এই হাদিসটা মিলায়া দেখো, তোমাদের ভেতরে এই ত্রুটি আছে কি নাই। যদি এই ত্রুটি যদি তোমার ভেতরে পাওয়া যায়, তাইলে এই ত্রুটিটা ছেড়ে দাও। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ওয়া ইয়া'মালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়া'মালু বিহিন্না। ফাকালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনা ইয়া রাসূলাল্লাহ। ফাআখাযা ইয়াদাইয়া ওয়া আদ্দা খামসান। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আল্লাহর রাসূল সাহাবীদের সামনে কিভাবে বলতেছেন, কে আছো তোমাদের ভিতরে, আমি এখন তোমাদেরকে কিছু নসিহত করব, আমার কথাগুলো তোমরা শুনবা। সবার আগে হযরতে আবু হুরায়রা হাত তুলছে। আল্লাহর রাসূল বলেন, আমি যে কথাগুলো বলবো তোমরা শুনবা, নিজেও আমল করবা, আবার ধর্মপাশা কান্দা পারা যায় সেই আমলগুলা মানুষকে শিখাইবা। সুবহানাল্লাহ কন। জানেন কিনা বলতে পারি না, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একটা বই লিখছেন, বিগত 17 বছর তো হুজুরের নামও কইবার পারি না, ঠিক না? এখন কমু হুজুর একটা বই লিখছেন, এই বইয়ের ভিতরে আছে নীলফামারী এলাকায়, নীলফামারী জেলায় একটা মসজিদ 2007 সনে যখন খোদাই করা হয়, মাটি খনন করে পুকুরের জন্য, ওই জায়গার ভেতরে প্রায় 20 ফিট মাটির নিচে এবং ছোট ছোট কিছু ইট পাওয়া গেছে। এই ইটের ভেতরে যেই সন তারিখ লেখা, এই সন তারিখটা হচ্ছে রাসূলের শেষ সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ইট। সুবহানাল্লাহ। যেহেতু এই সময়ের ইট এই জায়গায় এসেছে, তার দ্বারা ইতিহাসবিদগণ রচনা করেছেন আমাদের বাংলাদেশেও 4 জন সাহাবীর আগমন ঘটেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কান সুবহানাল্লাহ। তাইলে হযরত আবু হুরায়রাকে আল্লাহর রাসূল বলেন, আমার কথা তুমি শুনবা, নিজে আমল করবা। নিজে আমল করলে হবে না, আরেকজনকে আমল শিখাইবা। আও ইউআল্লিমু মান ইয়া'মালু বিহিন্না, নিজেও আমল করবা, আরেকজনকে আমল শিখাইবা। কে আছো? হযরত আবু হুরায়রা যখন হাতটা ধরে উঠাইছে, ফাআখাযা ইয়াদাইহি, রাসূল তার হাতে ধরে বলেছে, এভাবে হাতটা উপরে উঠানো। আল্লাহর রাসূল আবু হুরায়রার হাত ধরে বানাইছেন, হাতটা ধইরা ওয়াদা খামসান, একটা একটা আঙ্গুল গুনতেছেন।
আবু হুরায়রা আঙ্গুলগুলা এভাবে একটা একটা গণিনা রাসূল একটা আঙ্গুলের ভিতরে ধইরা আবু হুরায়রারে কয়, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, হারাম কাজগুলা ছাইড়া দাও, তাইলে এই দুনিয়াতে তুমি শ্রেষ্ঠ ইবাদত ওয়ালা হতে পারবা। হারাম কাজ ছাড়ো। তার মানেটা হলো, পানি যদি থাকতো দেখাইতাম। মনে করেন এক গ্লাস পানির ভেতরে কাঁচের গ্লাস লাগবে, এই গ্লাস দেবো না। এক গ্লাস পানি হলো খাবার পানি, খাবারের উপযুক্ত পানি, পরিষ্কার পানি। আরেক গ্লাস পানি হলো ঘোলা পানি, বিলের পানি বা কাদাযুক্ত পানি। আচ্ছা, এক গ্লাস পানির যে খাবারের উপযুক্ত যে পানি, এই পানির ভেতরে যদি এমন কাদাযুক্ত অল্প পানি যদি এই গ্লাসের ভিতরে ছেড়ে দেওয়া হয়, বলেন তো খাবারের পানিটা কি আর পরিষ্কার থাকবে? কথা বুঝেন না? কথা বুঝতেছেন? এই যে পানি দেখছেন, খাবারের উপযুক্ত পানি, কিন্তু এই পানিটাই যদি ঘোলা পানি হয়, এর ভিতরে একটু ঘোলা পানি যদি কাদাযুক্ত পানি দিয়ে দিই, তাইলে পুরা গ্লাসের পানিটা কাদা হয়ে যাবে কিনা? কেন হবে? কারণ ঘোলা পানি তো অল্প, সেই তুলনায় পরিষ্কার পানি বেশি না। যৌক্তিকতায় তো বোঝানোর কথা ছিল, ভালো পানি যেহেতু বেশি, তার মানে অপরিষ্কার পানিটাও পরিষ্কার হয়ে যাওয়ার কথা। কিন্তু তা না হয়ে উল্টা হলো কেন? কারণ ভালো জিনিস যদি খারাপের সাথে মিশে, তাইলে খারাপের প্রভাব বেশি পড়ে। ঠিক না বেঠিক? জোরে বলেন। তো আপনি সারা জীবন ইবাদত করেছেন, একটা গুনাহ আপনার ভেতরে ঢুকে গেছে, তো আপনার সারা জীবনের আমলগুলো এমন পরিষ্কার পানির মতোই অপরিষ্কার হয়ে যাবে। ঠিক না বেঠিক? 12টা বাজে গেছে না, আমি ওয়াজ করুন না, কারণ আপনারা দাওয়াত দিচ্ছেন 18 তারিখ। কয় তারিখ? এখন কয় তারিখ? আমারে জোর করা পারতেন না, দেরি করে দিয়েছেন কে? একটা কিচ্ছা কই, কিচ্ছাটা কই শুনেন। আপনাদের এলাকার বাজারের নাম কি? কান্দাপাড়া বাজার, তাই তো? কান্দাপাড়া বাজারে গরুর দুধ উঠে না? গরুর দুধ বিক্রি করে কিনা মানুষের? বা অন্য বাজারে তো বেচে, বেচে কিনা? মনে করেন আপনার এই কান্দাপাড়া এলাকার 90 বছরের এক বুড়া, 90 বছরের বুড়ার বউটা কয় বছর বয়স থাকবো? 16 বছর। কয় বছর? 20 বছর। আমি কিন্তু উল্টাটা কমু, কারণ আপনারা বুঝতেছেন কিনা এটা আবার পরীক্ষা করা লাগবে না, নয়তো ঘুমাইবেন ঝুলবেন। আমি কমু 500 আনাল্লা ভিসিতে আর একটা গাল খান যাই কমু নাও ঝুলি না, কারণ আমি কি বলছি হ্যাঁ হুনেই নাই। ঠিক না বেঠি? হ্যাঁ। এখন এই বুড়া দাদার বউ হইল বয়স 70 বছর। বুড়া দাদাও বুড়া, দাদিও বুড়া। দাদাই করে কি প্রতিদিন এই ধর্মবাসা বাজার থেকে যায়, আগে তো মানুষের দুধ কিনে আনতো কলসি দিয়া, জগ দিয়া, এখন বোতলে খাইয়া লাইছে সব, বোতল 7-আপের বোতল। দাদায় প্রতিদিন যায় এক বোতলে দুধ আনে, আরেক বোতলে কেরোসিন আনে। বোতল দুটোটা দেখতে একই রকম, দাদাও কানা দাদিও কানা, ভালো করে চোখকেও দেখে না। আসে না এরকম? কথা কয় না। হ্যাঁ, দাদায় যায় দুধ আনতে যাবে, তো দাদির দুধের বোতলটা দাও। দাদি ভুল ক্রমে ভালো করে শুনেও নাই, না শুই না দাদার হাতে কেরোসিনের বোতল ধরাই দিছে। দাদাই গেছে কেরোসিনের বোতল, দাদা তো খুশি দুধের বোতল লয়ে যাইতেছে, কিন্তু আসলে লইছে কি? কেরোসিনের বোতল। দোকানদার যায় কয় দুধ করে নাও। দোকানদার যখন বোতলের মুখ খুলছে, এর ভেতরের থেকে আতরের গন্ধ বেরিয়েছে।
কিসে কেরোসিন? হ্যাঁ, আপনারা শ্রোতা ভারতীয় মানে শুনতেছেন কথা। এবারে দোকানদার দাদারে কয়, দাদা এই বোতলের ভেতরে তুমি দুধ ভরে নিতে পারবা না? দাদা তো সহজ সরল মানুষ, সুদা মানুষ যদি দেখতে যায় এটা সুদা করা সম্ভব না, ঠিক না? সহজ সরল মানুষ দেখি যদি উল্টা মোটা কিছু বুঝে, হ্যাঁ যেটা কইছে কইছে। দাদাই কয় কেন পারবো না, আমার বোতলে কিছু ইদ্রি আসেনি? কয় না। তো তাইলে ভর। দোকানদার কয়, দাদা তুমি যদি কপ ভরে দিতাম ভরে দিমু, কোনো অসুবিধা নাই। তবে দাদা দুধটা ভরে দেওয়ার পরে বাড়িতে নিয়ে যদি 1000 বার তুমি যদি জাল দাও তাইলে দুধ খাইতে পারবা না। তো তাহলে তোর দুধ নষ্ট। আসলে কি দুধ নষ্ট না পাত্র নষ্ট? দাদাই কি জানে? এবারে দোকানদার কয়, দাদা এই দুধটা আমার ভালো, এর ভেতরে কোনো সন্দেহ নাই, দুধটা পরিষ্কার, সেটা ভালো, খাবারের উপযুক্ত। কিন্তু দাদা তুমি যে পাত্রটা তুমি এই জায়গায় নিয়ে আসছো, এই পাত্রটা দাদা তোমার দুধ নেওয়ার উপযুক্ত না। কারণ দুধটা যেমন পবিত্র জিনিস, এই পবিত্র জিনিসটুকু যদি তুমি অপবিত্র পাত্রের ভিতরে যদি তুমি ঢোকাও, তাইলে এই অপবিত্র কেরোসিনের গন্ধ যায় এই দুধের ভিতরে ঢুকে যাবে। 1000 বার জাল দিলেও এই দুধের ভেতরে থেকে তুমি কেরোসিনের গন্ধ কখনো দূর করতে পারবা না, ঠিক কিনা জোরা বলেন? হযরত ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি উনার এক শাগরেদ জিজ্ঞেস করলেন, শাকাউতু ইলা ওয়াকি'ইন সুআ হিফজি ওয়া আওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহিন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি উনার এক শাগরেদ জিজ্ঞেস করেছে, হুজুর আমি যে কোরআন পড়ি মুখস্থ রাখতে পারি না, নামাজ পড়তে যাই নামাজ পড়া ভালো লাগে না, ইবাদত করতে বসে হুজুর আমার মনে চায় না, কি করলে পরে আমি ইবাদত আমার ভালো লাগবে? হযরত ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা ফাউসানি ইলা তারকিল মাআসি, বাবা তোমার ইবাদত ভালো লাগবে, কোরআন পড়াও তোমার ভালো লাগবে, সবার আগে তুমি তোমারে নসিহত করলাম গুনার কাজগুলো ছাইড়া দাও। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন। আগে গুনার কাজ ছাড়ো, তাইলে ইবাদত মজা লাগবে, কোরআন পড়বা ভালো লাগবে। কিন্তু গুনাও করবা ইবাদতও করবা, লম্বা জামা গায়ে দিবা, দাড়িও রাখবা, পাগড়িও পরবা, হজও করবা, আবার সুদের উপরে টাকাও লাগাইবা, ইবাদতে মজা পাইবা না। কারণটা হলো কুল্লু ইবাদাতুন লিন-নাস হিয়া নূরুম মিনাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মানুষের প্রত্যেকটা ইবাদত হলো আল্লাহর পক্ষ থেকে নূর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। বলেন তো আল্লাহর নূর পবিত্র না অপবিত্র? পবিত্র। আস্তে বলে খবর আছে বলে, আল্লাহর নূর পবিত্র না অপবিত্র? এইবারে বুঝেন, পবিত্র জিনিস যদি তোমার নিতে হয় তাইলে পাত্রটা কি পবিত্র লাগবে না অপবিত্র? এখন এই আল্লাহর নূর কেডা কেডা দেখছেন? আমার একটু কর, দেখছেন কেউ? নূর অদৃশ্যের একটা জিনিস, আল্লাহর নূর, এটা যদি নিতে হয় বলেন তো আপনার শরীরের ভেতরেও আল্লাহ তাআলা আল্লাহর নূরের একটা ছোঁয়া আপনার ভেতরেও আল্লাহ দিয়েছেন, সেটার নাম হচ্ছে রূহ। সুবহানাল্লাহ কোন? বলেন তো রূহ কেডা কেডা দেখছেন? দেখছেন কেউ? নবী আলাইহিস সালাম বলেন, কুলুবুল মুমিনি আরশুল্লাহ, মানুষের রূহ হলো আল্লাহর বাসস্থান। সুবহানাল্লাহ।
মানে তোমার রূহটা হলো একটা পাত্র। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহিন, আল্লাহর নূর, আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা ইবাদত হলো নূর। নূরুল্লাহি লা ইউতা লিআসি, আল্লাহর নূর পবিত্র জিনিস, সেটা কখনো কোন গুনাহগার মানুষের ভেতরে আল্লাহ দেয় না। এই জন্য যেমন দুধ পবিত্র জিনিস, সেটা যদি অপবিত্র পাত্রের ভিতরে তুমি যদি ঢোকাও, যেমন খাবারের অনুপযুক্ত হয়ে যায়, দেখতে দুধ ভালো দেখা যায় কিন্তু নাকের কাছে নিলে কেরোসিনের গন্ধ পাওয়া যায়। এই দুধ যেমন খাওয়া যায় না, ও যুবক বৃদ্ধ বাবা, তোমার কলবের ভেতরেও যদি এমন কেরোসিনের মতো যদি গুনাহ যদি থাকে, বাবা তুমি সেজদায় পড়ে কাঁদবা, কোরআন পড়ে তুমি কাঁদবা। যেমন গন্ধযুক্ত দুধ খাওয়া যায় না, গুনাহযুক্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কিনা জোরে বলেন? কথা বুঝাইতে পারতেছি? এই সব গুনার ভিতরে একটা গুনাহ আজকে বলছি, শোনেন। আমার মনে হয় আপনার এলাকার ভেতরে এমন কেউ আছে কিনা আমার জানা নাই। যুবক রে, ও বুড়া বাবা, এতক্ষণ পর্যন্ত তোমারে ভাসাইলাম, বলো তো তুমি কখন মারা যাইবা? তুমি বলতে পারো না। আমরা 8 ভাই বোন কখনো কল্পনাও করি নাই আমার বাবা চোখের সামনে এমনি চলে যাবে। ডাক্তাররা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে যখন জিজ্ঞেস করেছে আপনার বাবার বয়স কত, বলছি 80 বছরের উপরে। আশ্চর্য হয়ে গেছে, এই মানুষের বয়স 80 বছর, আব্বার দাড়িগুলো এখনো ভালো করে পাকে নাই, 80 বছরের উপরে বয়স। কখনো কল্পনাও করি নাই যে এভাবে চলে যাবে। এটা তো যুবক ভাইদের একটা ধারণা এমন আছে যে বুড়া না হইলে মরুন না। এই যুবক ভাইদেরকে বলবো, ভাই আশপাশে অনেক কবরস্থান আছে, একটু কবরের পারে যায়া চোখ বন্ধ করে একটু ব্রেনটারে ঘুরাইয়া দেখো, তোমার মতো হাজারো যুবক লাশ হয়ে কবরে শুয়ে আছে। ঠিক না বেঠে? তোমারও যে কোনো সময় চলে যাওয়া লাগে। এই জন্যে যদি গুনাহযুক্ত ইবাদত নিয়ে আল্লাহর দরবারে উঠো, এই ইবাদত দিয়া কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। এই জন্য গুনাহমুক্ত ইবাদত আল্লাহর কাছে দামি। আল্লাহর রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এত সারা জীবন পরে তুমি নেক আমল করছো, কিন্তু এই আমলের ভেতরে তোমার কোন প্রকার খুলুসিয়ত নাই, আল্লাহরে রাজি করার মতো মন মানসিকতা নাই, একনিষ্ঠতা নাই, এই ইবাদত দিয়া কোনো লাভ নাই। কিন্তু এক সরিষা দানা পরিমাণ আমালুল কালিল, কালিল শব্দের ব্যাখ্যা করেছেন উমদাতুল কারি, বুখারীর শরার ভিতরে তাকরীর করেছেন ইমাম বদরউদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি। কালিল শব্দের অর্থ লিখছেন, এই যে আপনি যে গোসল করেন, গোসল করার পরে লুঙ্গি ধন না, লুঙ্গি যে ধুইয়া আমরা চিপ দেন, চিপ দিয়াও আবার এমনি ঝাড়া দেন, কথা কয় না? ঝাড়া দেন না? এই ঝাড়া দিলে পরে দেখবেন বাষ্প ধোয়ার মতো এই লুঙ্গি থেকে পানির কণাগুলো বের হয়, বের হয় না? এই বাষ্পের একটা কণা যতটুকু বড়, তাকে আরবিতে বলা হয় কালিল। সুবহানাল্লাহ বলেন। এমন বাষ্পের একটা কণা পরিমাণ আমল যদি একনিষ্ঠতা সম্পন্ন আমল নিয়ে যদি আল্লাহর কাছে উঠা যায়, রাসূল বলেছেন তোমার এই এতটুকু আমল পরকালে নাজাতের জন্য যথেষ্ট। এজন্য বলছি গুনাহ যুক্ত আমল না, গুনাহ মুক্ত আমল। শুধু সেই নিষিদ্ধ কাজটা বলতে বলেছি, এই একটা কাজ, সেটা হচ্ছে আল্লাহর রাসূল বলেন, কষ্ট হইতেছে? রাগ করবেন কইলে 8-10 মিনিট পরে দোয়া করে দিন। শুধু একটা আমল বলতেছি। আল্লাহর রাসূল বলেন,
লা তাদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম। নূরানির বাচ্চারা হাদিস জানেন, লা তাদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম। যদি কেউ যদি হারাম খাবার খায় সে কখনো জান্নাতে যাইতে পারবে না। ঠিক না ঠিক? কেউ যদি হারাম খাবার খায় জান্নাতে যেতে পারবে। আচ্ছা, এখন বুঝেন, মনে করেন আপনি সারা জীবন নেক আমল করছেন, আল্লাহর দরবারে উঠছেন, এসে কানে কানে বললাম, আওয়াজ দিয়ে এই যে কানে আওয়াজ ঢুকছে, লাইন ছোট হয়ে গেছে। আপনি সারা জীবন আমল করছেন, নেক আমল, কিন্তু একটা এমন হারাম খাবারের গুনাহ আপনার জীবনে আছে। আমি যদি এখন হিসাব করি প্রত্যেকের ভিতরে এটা আছে, আপনি হয়তো জানেনই না। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের ভিতরে অধিকাংশ উম্মত বেঈমান হয়ে মরবে, সে নিজেও জানে না। সে যে বেঈমান হয়ে মারা যাবে এটা সে নিজে জানেই না, তার যে ঈমানই নাই। কেন বলছি? যখন কোন মানুষ গুনার ভেতরে সারা সবসময় লিপ্ত থাকে, গুনার ভিতরে যদি লিপ্ত থাকে তাইলে ওই সময় তার ঈমান থাকে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যদি কোনো মানুষ গুনার ভেতরে চলমান থাকে, গুনাহ করা অবস্থায় তার ঈমান তার সাথে থাকে না, এই গুনাহ করা অবস্থায় যেহেতু তার ঈমান থাকে না, এই সময় যদি আল্লাহ আজরাইলকে পাঠায়, তাইলে আপনার মৃত্যুটা কি ঈমান অবস্থায় হলো না ঈমান ছাড়া হলো? কথা বুঝতেছেন আমার? তো যদি ঈমান ছাড়া আপনার মৃত্যু হয়, এখন আপনার বিচার আপনিই করেন, আপনি জান্নাতি না জাহান্নামী। বাস, ওয়াজ আলেমরা করার দরকার নাই, আপনি নিজে বিবেক দিয়ে খাটাইলেই যথেষ্ট। এর জন্য আল্লাহর রাসূল বলেন, লা তাদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম। কেউ যদি হারাম খাবার খায় তাইলে এই লোকটা কখনো জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা বিনাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফাতু তুহমাতিন। আল্লাহর রাসূল বলেন, চারটা এমন নেক আমল আছে, এই চারটা নেক আমল যদি কারো ভেতরে যদি পাওয়া যায়, তামাম পৃথিবীও যদি ধ্বংস হয়ে যায়, তাইলে এই চার আমলওয়ালা মানুষের নামটুকু কখনো আল্লাহর জান্নাতের খাতা থেকে কেউ কাটতে পারবে না। তার নাম কখনো জান্নাতের খাতা থেকে কাটা যাবে না। এই চার আমলের একটা, ওয়াইফাতুল তুমাতিন, হালাল খাবার খাওয়া। সুবহানাল্লাহ বলেন। হারাম থেকে বাঁচা, হালাল খাবার খাওয়া। কেন বলছি? আর কেমনে বুঝাইতাম কথা, সময় কম। ডাবের পানি দেখছেন? আমার সময় শেষ হলে আবার বইলেন। ডাবের পানি দেখছেন তো? ডাবের পানি কিন্তু এমন সাদা না, এমন পরিষ্কার না, হালকা একটু ঘোলা। আপনি নিজে প্রস্রাব করবেন, প্রস্রাব করে একটা পাত্রে রাখবেন, আর এক গ্লাস ডাবের পানি নিবেন, দেখবেন দুটোটা মিলায় দেখবেন প্রায় কালারের দিকে সেম সেম। কথা হয় না? ঠিক না ঠিক? আওয়াজ দিয়া কর। আচ্ছা, কোন তো কালারের দিক দিয়া যেহেতু সেম সেম, মানে ডাবেরটাও পানি, প্রস্রাবেরটাও পানি, খাইবেন কোনটা? কথা হয় না কেন? প্রস্রাবেরটাও তো পানি, ওইটা হারাম, আপনি নিজে জানেন। এখন যেহেতু যেই পরিষ্কার পানিটুকু আছে ডাবের পানি, যদিও গোলা কিন্তু খাবারের উপযোগী, এটা স্বাস্থ্যের জন্য উপকার, এই জন্য এটা হালাল, এটা খাওয়া যায়, কিন্তু এটা খাওয়া যাবে না, এটা হারাম। এখন আপনি যদি মনে করেন যে এমন পরিষ্কার পানি তো প্রস্রাবের পানিও পরিষ্কার, এখন এটা দিয়েও ওযু করা যায়, তো প্রস্রাবের পানি দিয়েও ওযু করা যাবে? যাবে? কথা কয় না। হারাম
খাবার খায়া ইবাদত করা যে কথা, নিজের প্রস্রাব দিয়া ওযু কইরা পবিত্রতা অর্জন করার নিয়ত করা একই কথা। ঠিক না ঠিক? আওয়াজ দিয়া কর। এই জন্যে হারাম খাবার খায়া যদি নামাজে যান, হারাম খাবার খায়া যদি হজ করতেও যান, যাকাতও দেন, হারাম সম্পদ থেকে যাকাত দেওয়া যে কথা, প্রস্রাবের পানি দিয়া ওযু করা একই কথা। কথা বুঝতেছেন? ওয়াজ বুঝছেন? কেন বলছি যে হুজুর আমাদের ভিতরে আমরা তো হারাম খাবার খাই না, আমরা তো আমাদের ক্ষেতের ফসল খাই, ঠিক না? আপনি যে কইলেন ক্ষেতের ফসল খান, হাত তুলেন না কেউ। আবার ব্যাংকের থেকে লোন আইনা গৃহস্থী করছেন কি করেন নাই? কথা কয় না, করছেন? লোন আনলে সুদ দিতে হয় কিনা? এখন আগে প্রথম বলছিলাম সুদ খাওয়া হালাল না হারাম। এই যে আপনি লোনের উপরে শতকরা 10 টাকা লাভে ব্যাংকের থেকে আপনি লোন আইনা কৃষি কাজ করছেন, গৃহস্থী করছেন, এই যে আপনি ভাবছেন আপনি আপনার ক্ষেতের ফসল খাইছেন, কিন্তু প্রত্যেকটা ফসল আপনার জন্য হারাম। হারাম খাইছেন এই কারণে নিজেও ইবাদত করেন, আজান হয়, দোকানে বসে টিভি দেখে আর বিড়ি খায়, এরপরও এই বুড়া মানুষ মসজিদে আসে না। আসে না নাই? এই জন্যই বলছি, আপনি ভাবছেন আপনার ক্ষেতের ফসল খাইছেন, হালাল খাবার না, হালাল খাবার না। এই জন্য আজকে একটা মাত্র আমল শুধু দিতেছি, ইনশাআল্লাহ হারাম খাবার খাবো না। ইনশাআল্লাহ বলেন। হারাম খাবার খাইলে পরে এই দুনিয়াতে তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য এই একটা কথা আপনাকে বলা যায়, যদি হালাল খাবার যদি খাইবার পারো, আল্লাহর রাসূল বলেন নবীজি তোমার সুপারিশ করে জান্নাতে পৌঁছাবে। সুবহানাল্লাহ, জোরে কাম। হালাল খাবার খায়া যদি ইবাদত করতে পারেন, রাসূল বলেছেন এই লোকটাকে স্বপ্ন যুগে তার সাথে সাক্ষাৎ করা আমার জন্য জরুরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর রাসূলের অবয়ব শয়তান ধারণ করতে পারে না। আপনি যদি হালাল খাবার খান, আল্লাহর রাসূলের স্বপ্নে দেখবার পারবেন। সুবহানাল্লাহ, জোরে খান। রাসূল বলেছেন মান রাআনি বিল ঈমান ওয়া মান রাআনি ফি মানামি ফাকাদ রাআনি। কেউ যদি আমার এই ঈমান অবস্থায় ঘুমের ভিতরে যদি দেখতে পায়, তাইলে এই দুনিয়াতে জীবদ্দশায় দেখলে যে সব আল্লাহ তাআলা তার আমল নামায় সেই সব দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। এখনো উনি বাইসা আছেন, যার কথা বলতেছি, যিনি লেখছেন কিতাব, আল্লামা নকশবন্দি দামাত বারাকাতুহু, জুলফিকার নকশবন্দি, ইন্দোনেশিয়ায় বাড়ি, এখনো বেঁচে আছেন। উনি লিখেছেন একজন দিন মজুরের কথা। এই কথা বলে আমি শেষ করব, কষ্ট নিতেছেন না তো? দিন মজুর মানুষ, আপনাদের এলাকায় রিক্সা চালক আছে না নাই? আছে না? আছে না? ও ভাই, রিক্সাওয়ালা ভাইয়েরা যদি 5টা টাকা বেশি চায়, অনেক বড় লোক ভাইয়েরা আছে মারামারি শুরু করে দেয়, 5 টাকা বেশি চাই। ঠিক না ঠিক? অথচ এই লোকটাই 20 টাকা দিয়ে একটা বেনসন সিগারেট খায়, অর্ধেকটা টান দিয়া বাকি অর্ধেকটা ভলায়া দেয়। ওই সময় তার টাকার দরদ থাকে না, কিন্তু একটা দিন মজুর রিক্সাওয়ালা যদি 5টা টাকা বেশি চায়, তখন কয় এত টাকা ভাড়া কে? ঠিক না ঠিক? এমন একজন দিন মজুর, সে প্রতিদিন দিন মজুরের কাজ করার পর সে সারা দিন যা কামাই করে তা দিয়া 3টা রুটি বানাইতে পারবে, এতদূর পরিমাণ আটা সে কামাই করতে পারে। কয়টা রুটি? একটা রুটি তার নিজের, একটা তার স্ত্রী, আর একটা তার ছোট্ট একটা বাচ্চা আছে মেয়ে, তার জন্য 3টা রুটি বানাইতে পারে। তো দিন মজুর তো এমন কাজ করে সারাদিন ভার ভাঙা পরিশ্রম করার পরে রাত্রেবেলা যখন সে প্রতিদিন এশার নামাজটা তার মহল্লার মসজিদে এসে পড়ে, তো রাত্রেবেলা যখন এশার নামাজ পড়তে আসছে, নামাজ পড়ে যখন বের হয়ে যাবে, দেখে মসজিদের এক কোনায় বারান্দায় সাদা পোশাক পরা, শরীরও সাদা, জামাও সাদা, দাড়িও সাদা, মুরব্বী মানুষ,
দেখতেই বোঝা যায় যেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। দেখছে যে লোকটা বসে, জিজ্ঞেস করছে আইনা দারুকা, আপনার বাড়ি কোথায়? মুরব্বী লোকটা কয় আমার বাড়ি এই জায়গা থেকে অনেক দূরে। আমি আমার জীবনে প্রতিটা মাসের ভেতরে প্রতি মাসে 3 দিন বাড়ি থেকে আমি বের হয়ে যাই, আমার এলাকা ছেড়ে অনেক দূরে চলে যাই আমি মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেওয়ার জন্য। যার কারণে আমার লিস্টের ভিতরে এবারে এই এলাকাটা পড়ছে, এই জন্য আমি এই এলাকায় আসছি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। মসজিদে আইসা জায়গা নিয়েছিলাম থাকার জন্য, খাদেম সাহেব আমার ভেতরে জায়গা দেয় নাই, যার কারণে মসজিদের বারান্দায় আমি জায়গা নিয়েছি ঘুমানোর জন্য। এখন ঘুমায় যাব, চেহারার দিকে তাকায় দেখে চেহারাটা মলিন, কেমন যেন শুকনা শুকনা ভাব। জিজ্ঞেস করছে কি খাইছেন আজকে সারাদিন? মুরব্বী আল্লাহ করে বলতেছে বাবা সারাদিন দাওয়াতের কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে খাবার মতন সময় পাই নাই, এই জন্য খাইতেও পারি নাই, তো যার কারণে ঘুমায় যাচ্ছি, ইনশাআল্লাহ কালকে খাবো। দিন মজুর চিন্তা করতেছে মুসাফির কত দূর থেকে আসছে দিনের কাজের জন্য, আমি তো করতে পারি নাই, কিন্তু আমি তো 3টা রুটি কামাই করতে পারি, তো আমি খায়া ঘুমাবো, আর এমন একজন মুসাফির না খায়া ঘুমাবে, আল্লাহর দরবারে কি কি জবাব দিব? সুবহানাল্লাহ জোরে বলেন। দিন মজুর আপনার মতন 10 একর 20 একর জমির মালিক না, বছরে 1200-1300 মণ ধান পায় না, সারাদিনে 3টা রুটি বানানো যায়, এতদূর পরিমাণ আটা সে কামাই করতে পারে। দিন মজুর লোকটা বলতেছে বাবা আপনি একটু বসেন, ঘুমায়েন না, আমি বাড়িতে যাবো আর আসবো। বাড়িতে গেছে, যায় তাড়াতাড়ি আটাগুলো তার স্ত্রীর কাছে দিছে, দেয়া বলতেছে তাড়াতাড়ি 3টা রুটি বানাও, তোমার রুটিটা রাখো, আমার মেয়ের রুটিটাও রাখো, আর আমারটা দাও, তাড়াতাড়ি দাও। কেন? মসজিদের ভেতরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ, লোকটা সারাদিন দাওয়াতের কাজ করেছে, লোকটা ঘুমায় যাবে না খায়া, মুরব্বী মানুষ, বুড়া মানুষ, লোকটারে আমি একটা আমার রুটিটা খাওয়াবো। ওই সময় তার স্ত্রী কয় আপনি তো সারাদিন এত কঠিন কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, আমি তো সারাদিন বাড়িতে ছিলাম, আপনারটা খান, আমার রুটিটা আপনি নিয়ে যান। বই দিছে তার জামাই, আমারটা লয়ে যান, আপনারটা দিবেন, আপনি সারাদিন এত কষ্ট করেছেন। ও মা, এলাকার মা বোনরা যারা শুনতেছেন আপনাকে বলি শোনেন, আপনার স্বামী বাহিরে কাজ করতে যাবে, আর আপনি বাড়িতে বৈশা বৈশা আপনার স্বামীর কামাই রোজগারের জন্য দোয়া করবেন। নবীজি বলছেন যেই স্ত্রী বাড়িতে বসে তার স্বামীর কামাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা গায়বী ভাবে তার স্বামীর কামাই রোজগারে বরকত দান করে। আর আমাদের দেশের বউরা কি করে? জামাই রে এমন গাইলেন মাটি লাগরা ঘরের মাটি লাগরা, কইছি আমার লাগি ভাতিল কিনে আনতে হয়, আনবার পারে নাই, এরকম আছে না নাই? আর জামাইরারও দোষ আছে। আল্লাহ হলা চিনেননি? আল্লাহ হলা কি কয় যে গরু আলবানি সমাজে তো পিডায়, আল্লাহ হলা কয় না? আল্লাহ হলা দেয় যাবে বউরে পিডা শুরু করে, আছে না নাই? নবীজি বলছেন যদি কারো স্ত্রী যদি তার স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ রাসূল বলেছেন যদি দুনিয়াতে কাউকে সিজদা করা জায়েজ থাকতো, তাইলে আমি দুনিয়ার সমস্ত মহিলাদেরকে বলে দিতাম তার স্বামীকে যেন সিজদা করে। সুবহানাল্লাহ জোরে কর। আমনে বলবো ওরা এই মানবো কেমনে? কারণ যে বিয়ার সময় যে একটা কাম করতেন 3,32,000 2 পয়সা 3 আনা লইছেন না? কথা কয় না। আর এখনকার 2025 সনের যুবকরা তো আছে হলো এই কি কথা কয় না, মুন্ডা, তার কিছু বউ কাইলে তার সাথে কিচ্ছু থাকো এইটা লাগবই। এই কারণে এখনকার বউরা হইছে জামাই, আর জামাইরা হইছে বউ।
ঠিক না বে ঠিক জোরে খান। এই যুবক কথা কই এলে কেমনে কইতাম তো করে আজকে। এই কারা কারা বিয়ে করে না হাত তুলো, হাত তুলো। যে যারা বিয়ে করে না যদি হাত তুলো, দোয়া করবো মুসাফির হইয়া আল্লাহ যেন সুন্দরী মেঘকারিনী বউ মিলাইয়া দেয়। হাত তুলে যারা বিয়ে করে না হাত তুলো। বলছ যেটি যৌতুক লোক হাত তুলতো না, সোজা করে। আমি দোয়া করে দিতেছি, আমার লগে লগে কইবা আল্লাহ, যেটা আসতে কইবে এটা যৌতুক লইব, জোরে কইবা আল্লাহ বিয়া যখন করব যৌতুক লমু না। এইবারে ধরা খাইছে হুজুর, আর জীবনে ওয়াজ না হইলে আইতাম না। ও যুবক, তুমি যে মেয়েটারে বিয়ে করে তোমার বাড়িতে আনছ, তোমার শ্বশুর শাশুড়ি যে তার কলিজার টুকরাটা তোমারে দিয়ে দিছে, যদি এই মেয়ের বাবার কাছ থেকে যৌতুক হিসাবে 1 টাকা যদি আনো, নিজে পায়খানা করে খাওয়া যে কথা, মাইয়ার বাবা মায়ের কাছ থেকে যৌতুক হিসাবে দাবি করে আনা একই কথা। ভিক্ষা করে খাও, রিক্সা চালায়া খাও, এরপরেও মাইয়ার বাবার কাছ থেকে যৌতুক লয়ও না। বুড়া বাবাজি কয় হুজুর এতদিন তো যা শুনছি আজকে আমার একেবারে আষাঢ়ের মধ্যে ছাই মারিয়া দিতেন। কেমনে কইতাম, অনেক আছে এরকম। কমু কমু আমার এলাকার কথা কইতাছি কেন, হঠাৎ করে এক মুরব্বী আমাদের এলাকায়, তারে আমরা দাদা ডাক্তার, দাদা সবাই দাদা ডাক্তার। দাদার আবার পোলা নাই, 3টা মাইয়া। দাদা যেহেতু দাদার মাইয়া গুলো আমরা কি ফুফু হইতো না। হঠাৎ করে আমার কয় নাতি রে তোর ফুফুর বিয়া। কি ব্যাপার বিয়া? মাত্র ইন্টারমিডিয়েট পাস করলো শুনলাম, এখনই বিয়ে বেলাইতেছ? কয় হ, জামাই পাইছি ভালো। ভালো মানে কেমন? সরকারি চাকরি করে। কি চাকরি করে? ঠিক আছে তা দাদা এখনকার মেয়েরা তো ডিজিটাল, ডিজিটাল বুড়া তো দাঁত একটা ডিজিটাল কি হইছে, আমি যেটা কমু ওইটা, মানে হ্যাঁ যেটা কমু ওইটাই। ঠিক আছে জামাইয়ের ছবিটা দিয়ে তো দেখাও। যেই ছবি দেখাইছে মাশাআল্লাহ, কি কইতাম, সাউন্ড বক্স যেমন পাইলা একেবারে আন্দারগত বা গরবাতি লাগতো না। দাঁত 2টা বাইসা রয়েছে কাজু বাদাম। পেট তো মাশাআল্লাহ মদিনা ট্যাঙ্ক। বউ যদি পেটের তলে খাড়ায় বৃষ্টি পড়তো না। আমি মাথায় আর যাই কই দাদা তুমি মাইয়াটার লেগে কি জামাইটা ঠিক করলা? তুই বুঝলি না এটা সরকারি চাকরি করে। যোগ্যতা কি? কথা কয় না। যোগ্যতা কি? সরকারি চাকরি। সরকারি চাকরি তোমার মাইয়ার ঘরে সুখ দিব? কথা কয় না। যেই জামাইটা ঠিক করা হয়েছে, এই জামাই যদি বয়স অনুপাতে সঠিক সময় বিয়া করত, এমন মাইয়া 2টা হয়ে যাইত। ঠিক আসতে পার আমার তুই বুঝলি না, আমরা বুঝলাম। ঠিক আছে বুঝলাম। বিয়ার দিন বিয়া পড়াইতে গেছি, মোর দেন মহরদার, আমি তো জামাই দিকে চাইতেই মন চাই। আর হে যে 80টা যে মারে, পুরা মাথার তো চুল একটাও নাই, পুরা স্টেডিয়াম। যাক বিয়ে হয়েছে, 3 মাস পরে দেখি দাদাই দোকানে বয়ে বয়ে জিমায়। কেউ দাদা কি মাইয়াটা জামাই কথা মনে না, এই যে বেডটা লাগছে কেন কি দাদা? মাইয়া জামাই যা পছন্দ করে। দাদা এটা তো আগেই কইছিলাম। যুবক, আমাদের গ্রাম দেশে সবচেয়ে বড় বদভ্যাস একটা, যখন ছেলের জন্য মেয়ে ঠিক করা হয়, তখন ছেলের বাপের বাড়ি থেকে ছেলের বাপ, ছেলের চাচা, ছেলের মামু, ছেলের খালু, দুলাভাই না দেখলে তো বিয়ে হইতো না। ঠিক আসতে কর, দুলাভাই না গেলে বিয়ে হইতো না। আগে তখন লাগবো দুলাভাই যায়। কেন বিয়া কি দুলাভাই করবে না তুমি করবা? আজকে যাই না রাখেন, এলাকার মা বোনরাও শুনে রাখেন, এই এলাকায় যারা আছেন আপনারাও শুনে রাখেন, ছেলের জন্য যে মেয়েকে নির্ধারণ করা হবে, ছেলের বাড়ি থেকে পুরুষ হিসাবে একমাত্র ছেলে ছাড়া
তার বাবাও বিয়ের আগে মেয়েকে দেখা যায় নাই। এই মাসআলা জানেন? খালি ওয়াজ তো সারা জীবন শুনছেন, সংসারে বরকত হইব করতে। যেই দুলাভাই যদি এই অবস্থা করে, না আমিও মাইয়া দেখবো, তুমি কইবা কেন আমার বোনটা তোমার দেখতে রকমিটা না আর একটা দেখতে চাও কেন? আছে না নাই এরকম? কোন মহিলার যদি মেয়েকে যদি দেখতে যাওয়া হয়, এলাকার মা বোনরা আপনাদেরকেও বলছি, যদি জামাই ছাড়া অন্য কোন পুরুষ লোককে আপনার মেয়েকে দেখতে দিবেন না। আগে ছেলের কাছে আপনার মেয়ের পরিপূর্ণ বিবরণ বলবেন, আপনার মেয়ে এমন, আপনার মেয়ে এমন, তার স্বভাব চরিত্র এমন, সে এতটুক লম্বা, এতটুক উঁচা, এই শিক্ষাগত যোগ্যতা, এমন এমন সুন্দর, সব কিছু বলার পর যদি ছেলে মনে করে না দেখার উপযোগী বা দেখা যায়, কোন খুঁত রাখবেন না। কথা মনে হয়েছে কমু 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 আয় যুবক ভাইরা, তোমাকে লাগি করতেছি। বউ দেখতে যাওয়ার সময় একটা ব্রেন খেলাইবা, পারবা তো? কেমনে কইতাম, সময় তো নাই। আমার চাচা আছে একটা আমাদের সমবয়সী, চাচারে বিয়ে করাইবো সময় আমার আম্মাই কয় আমগো মুন্সিরে লে যা, বউ দেখেন তো ছোট মানুষ, না বালে তুমি এদের কাছে যাই কি পারে, আমার লয়ে গেছে। আমি গেছি বউ দেখতাম, যাই বলছি আমি কিন্তু জামাইয়ের ভাই না, বাতিজা, আমি আপনার দেবর না, নাহলে তো আমার ভাই কইতে পারে। বলছি দেখছা, মানে এমন সুন্দর দেখা যায়, কারণ এখনকার মাইয়ারা তো ময়দা সুন্দর। ওই টিকটকার যুবকরা আছে না, ময়দা সুন্দরী দান্ডাই তো হেরা পারাইছে। এই ময়দা সুন্দরী করে চেক করার লাগে একটা পদ্ধতি শিখাইতেছে, এই জন্য শুনে রাখো, যদি দিন মানো তাইলে বা বুঝবা, দিন না মানলে বুঝতে পারবে না। রসুল বলেছেন, যেই মেয়ে তোমার পছন্দ হয় তুমি আগে তাকে দেখো, তুমি দেখবা তাকে, তুমি দেখার সময় সেও তোমাকে দেখবে, যদি উভয়ের পছন্দ হয় বিবাহের ব্যবস্থা করো, নয়তো বিবাহের ব্যবস্থা করো না। রসুলের নির্দেশ। আর এই নির্দেশগুলো আমাদের ছেলের বাপেরা, মেয়ের বাপেরা মানে না, যার কারণে ছেলে মেয়ে বাপ মার কথাও শোনে না। ঠিক না বেঠে? কথাগুলো একটু খারাপ লাগলো। মানে আমি জিজ্ঞেস করছি, আপনি নামাজ পড়তে পারেন? পারি। কোরআন পড়তে পারেন? পারি। সূরা ফাতিহা শোনা? সূরা ফাতিহা কইছে মাশাআল্লাহ, 24টা হইছে ভুল, তো শুনছি তো। নামাজ পড়বার পারেন? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো প্রত্যেক ওয়াক্তের নামাজের রাকাত জিগাইলাম, বলতে পারছি। পরে আমার তো সন্দেহ লাগতেছে, সুন্দরটা কি আসলে সুন্দর না কাইলা? দেখবেন সিয়ন কথা, যদি মেয়েরা হাইসা দেয়, মারিগুলা যদি কালো থাকে বুঝবেন সে কালা। এই সিহন খবর জানো? এবারে দেহ বক্তার ওয়াজ শুনলে লাভটা কি হয়, কেমনে শুনাইতাম তুমি কথা। আরেকটা পদ্ধতি আছে, আমি করছি কি, জিজ্ঞেস করছি আচ্ছা ঠিক আছে, নামাজ তো পড়তে পারেন, ওযু করতে পারেন? হ্যাঁ পারি। তাহলে ওযুটা একটু করে দেখান। এখন তো তাই ওযু করে না, কারণ ওযু করলে তো মেকআপ দুইয়া চলে যাব। আমিও কয়ে দিছি, এইটা হলো আমার সব থেকে ছোট ভোলা, কারণ আমার চাচা না, এটা হলো আমার সব থেকে ছোট ভোলা। আমার ফুলার বউ আমি পছন্দ করে নিব, ওযু না করলে বিয়াও করামু না। মাইয়ার দাদি আছিল পর্দার আড়ালে, তাই এই তো সালা কইল কেমনে রে। তার বাড়িতে আম্মার লগে কইছে, আম্মা এই বিয়ে হইতো না কে, ও মাইয়া উজু করে নাই। তো উজু করে নাই কে? উজু করলে মেকআপ দিয়ে যাইব দুইয়া, এই জন্য পরে দেখছি, খবর লয়ে দেখছি এরা ভাই বোন ব্যক্তি হলো ব্যক্তির মতো পাইয়া। এই জন্য তুমি যদি নামাজি হও, তাইলে এমন একটা নামাজি মেয়ে তোমার ঘরে যদি আসে, তোমার ঔরস থেকে যে সন্তান হবে এক একটা হবে আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার। আর তুমিও যদি থাকো ডিজিটালের যুবক, 2025-এর যুবক, চুল কাটো, 4 লেন রাস্তা, কথা কয় না, তোমার বউ হইব চুল কাটেন না বব কাটিং। এই জন্য বলছি
যেইসা কা তেইসা মিলে, ভূতা কা ভূতি মিলে। সূরা নূরের আয়াত, সূরা নূর আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানকিহু আযানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। যে জীবনে একবার জিনা করেছে, সে যতই চেষ্টা করুক জিনাকারিনী মেয়ে ছাড়া বিয়ে করতে পারবে না। কার কথা? কার কথা জোরে বলেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। যারা তওবা করছে, যারা নেক আমল করছে, তারা ছাড়া। যাক, অনেক কথা বলে ফেলেছে। শুধু এই জন্য বলছি, এই যুগের মেয়েদের জন্য কিছু শিক্ষা। তুমি দুনিয়াতে এই এলাকায় থাইকা তোমার স্বামী যখন বাইরে কাজ করতে যাবে, হালাল রুটি রোজগারের জন্য তুমি বাড়িতে থাইকা দোয়া করবা, আল্লাহ তোমার সংসারে বরকত দিবে। সুবহানাল্লাহ। তো এই জন্যই বলতেছি, শেষ কথা মনে আছে? মনে করে দিতে চাইছিলাম, এড়াই যাম, মনে আছে নি? গেছে রুটি বানাইবার জন্য, রুটিটা দাও তাড়াতাড়ি, কারণ আমারটা খাও। কিন্তু মহিলাটা পেরাপিরি করার পরেও তার রুটি নেয় না, না তোমারটা তুমি খাও। একটা রুটি লইয়া মুরব্বীর কাছে যাও, নেন হুজুরটা খান, খায় ঘুমান। চেহারার দিকে তাকায় কয়, বাবা আমার তো মনে হয় তুমি মনে হয় আজকে সারাদিন খাও নাই। হুজুর আমি হইলাম একজন দিন মজুর, আমি খাই নাই, কিন্তু আমার বাড়িতে আরো রুটি আছে, আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে। হুজুর আমার চিন্তা আপনি করবেন না, আপনি একটা খান। রুটিটা খাওয়া মুরব্বীরে ঘুম পাড়ায় ফের লোকটা বাড়িতে আসার পরে তার স্ত্রী একটা রুটি দুইজনে ভাগ করে খাইছে। ছোট বাচ্চা মানুষ মেয়েটা শুধু তার বাবার এই দৃশ্য দেখছে, দেখা বাচ্চা আর তার বাপ মারে কিছু কয় নাই। দ্বিতীয় দিন ফজরের নামাজ পড়ে আবার যখন বের হয়ে গেছে, দিন মজুর গেছে কাজ করার জন্য, আর এই মুরব্বী লোকটা গেছে দাওয়াতের কাজ করার জন্য। রাত্রেবেলা যখন এই দিন মজুর যখন বাড়িতে ঢুকছে, মসজিদে যায় নামাজ পড়তে ঢুকছে, ঢোকার পরে দেখে ওই মুরব্বী লোকটা এখনো যায় না, বসা নামাজ পড়ে যায়। বলছে, বাবা আজকেও যান নাই? না, আমার তো 3 দিন পুরা হয় নাই, এই জন্য রয়ে গেছে। মনে হয় কিছু খান নাই, সারাদিন মুখটা শুকনা দেখা যায়, তো খাবার সুযোগ হয় না। বসায় রুটি আনছে, আবার বাড়িতে গেছে, যাওয়ার পরে সারাদিন এই দিন মজুর রোজা রাখছে, রোজা রেখে গেছে কাজ করার। 3টা রুটি বানাইবার পর তার স্ত্রী রুটিটা রাইখা, মেয়েটার রুটিটা রাইখা তার রুটি নিয়ে রওনা করছে। পিছন দিক দিয়া তার স্ত্রী আইসা ধরে কয়, স্বামী গো, গতকালকেও তোমার রুটির বিয়া দিছ, কি জন্য দিছ তা তো জানি, আল্লাহরে রাজি করার জন্য তুমি এই রুটি তারে দিয়াইছ। স্বামী গো, তোমার যেমন আল্লাহরে দরকার, আমারও তো আল্লাহরে দরকার, নাও আমারটাও নিয়ে যাও। মুরব্বী লোকটাকে সালাম দিবা, আর যা এই 2টা রুটি খাওয়াইবা। মেয়েটা শুধু তাকায় তাকায় দেখছে। 2টা রুটি খাওয়ানোর পর রাত্রেবেলা আইসা ঘুমায় গেছে, তার স্ত্রীও খায় নাই, সেও খায় নাই। পরের দিন ফজরের নামাজ পড়ার পরে আবার দিন মজুর গেছে কাজ করার জন্য, আর মুরব্বী গেছে দিনের দাওয়াতের জন্য। রাত্রেবেলা আসার পর যখন এশার নামাজ পড়ছে, আইসা দেখে আজকেও লোকটা যায় নাই, তো রাগান্বিত হয়েছে মনে মনে। মুরব্বী তো দেখি আমার রুটির লোভে এখন মসজিদে যারা না, কারণ উনি ধারণা করছে এইটা। এরপরে বাড়িতে যায়, যখন রুটির তারটাও লইছে, তার স্ত্রীটাও লইছে, যখন লইয়া আসতেছে, পিছন দিক থেকে ছোট বাচ্চাটা তার বাবার জামার ভিতরে ধরছে, বাবা একটু দাঁড়াও, বাবা গো, প্রথম দিন দেখছি কিছুই বলতে পারি নাই,
দ্বিতীয় দিনও দেখছি কিছুই বলবার পারি নাই। ও বাবা, যখন তুমি যাইতে চাইলাম আমার মা বলেছে তোমার যেমন আল্লাহরে দরকার তারও আল্লাহরে দরকার। ও বাবা, তোমাদের যেমন আল্লাহরে দরকার আমারও তো আল্লাহরে দরকার। ছোট বাচ্চা মানুষ বাপ মার কাছ থেকে যেই আচরণ যা দেখবে তা দেখেই বাচ্চা শিখবে। এই জন্য নবীজি বলেছেন তুমি কখনো তোমার ছোট বাচ্চার সামনে স্বামী স্ত্রী দুইজন কটু কথা বলবা না, ঝগড়া বিবাদ করবা না। কিন্তু আপনি আমি কি করি? ছেলে মেয়ে আইসা ফিরায় বাপ মার ঝগড়া, ঠিক না বেঠিক? জোরে খান। এই ছেলে আপনার কাছ থেকে শিখবো কি? কেমনে কইতাম বুড়ো খেতার আইলের ভিতরে অর্ধেক বিড়ি বাপে খায় আর অর্ধেক বিড়ি হুলারে খাওয়া। সত্য কথা, বাপে অর্ধেক টাকা এখন নে সুখ টান্ডা দিয়ে দে, বুলা শিখবো কি গুড়ার ডিম? আল্লাহ মাফ করে দাও, আমিন কর। মেয়েটার দিকে তাকায় মাথায় হাত দিয়া বলে মা তোমারটা রাইখা দাও, তোমার উপরে এখনো শরীয়তের হুকুম আসে না। মেয়েটা বলতেছে বাবা আমার উপরে শরীয়তের হুকুম আসে নাই আমি জানি, তবে আমি মুরব্বীদের জবান থেকে শুনছি বাল্যকালের শিশুকালের এই আমল দিয়া মা বাবার আমলের ঘাটতি গুলো আল্লাহ পূরণ করে দেয়। এই জন্য দিছি গো বাবা না, আমার এই ছোট্ট আমলের বদৌলত যদি আল্লাহ তাআলা তোমাদেরকে যদি মাফ করে দেয়। এই জন্য নবীজি বলছেন দুনিয়াতে যদি তুমি দুনিয়া থেকে চলে যাও, যাওয়ার আগে অন্তত তোমার সন্তানগুলোরে দ্বীনের উপরে উঠায় যাও। ইযা দাআল ওয়ালাদু লিআবিহি ওয়া উম্মিহি, যখন কোন সন্তান তার মা বাবার জন্য দোয়া করে গফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহর রাসূল বলেন মা বাবার तमाम জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যদি সন্তান তার বাপ মার জন্য দোয়া, এই জন্য বলছি কথা, কেউ রাগ করতেছেন না তো? 3টা রুটি নিয়ে রওনা করছি, নিয়া যখন খাওয়াইছে, খাওয়ানোর পর সব যখন শুয়া যাবে, এই সময় মুরব্বীর হাতে ধরে চোখের পানি ছেড়ে দিয়াব হুজুর আপনি আর এই এলাকায় থাকেন না, আপনি চলে যান। হুজুর প্রথম দিন আমি কিছু খাবার সুযোগ হয় নাই, দ্বিতীয় দিনও খাবার সুযোগ হয় নাই, আজকেও খাবার সুযোগ হয় নাই। হুজুর আমি তো হয়তো না খায়া থাকতে পারবো, আমার স্ত্রীও না খায়া থাকতে পারবে, কিন্তু আমার ঘরে আল্লাহ তাআলা একটা জান্নাত দিবেন, আমার একটা ছোট্ট মেয়ে বাচ্চা হুজুর একদিন যদি না খায়া থাকে তাইলে হইতে পারে সে বেহুশ হয়ে যাবে খোদার কারণে। হুজুর আমার একটা মাত্র সন্তান, হুজুর আপনারে এই জায়গায় না খাওয়ায়া আমি তো খায়া ঘুমাইতে পারি না, আমার চোখে তো ঘুম আসবে না, হুজুর আপনি চলে যান। মুরব্বী একটু রাগান্বিত, তুমি কি ভাবছো আমি তোমার রুটির লোভে রয়েছি? তোমার রুটির লোভে রয়েছি আমি? তোমার খাওয়ানোর লোভে আমি এখানে রয়েছি না। যখন চলে যাবে লোকটা, যখন চলে যায় 4র্থ দিন, আসার পরে যখন লোকটা চলে যায় মসজিদের দরজার সামনে যাওয়ার পর আল্লাহর ওলি ডাক দিছে বাবা কাছে আসো, জানবা না কি কারণে তোমার মসজিদের ভিতরে রয়েছে, তুমি কি জানবা না? 3 দিন পার হওয়ার পরে তো আমি চলে যাই, কিন্তু এখনো আমি রয়ে গেছি একটা কারণে। বাবা রে তুমি যেইভাবে তুমি কামাইটা করো, তোমার কামাইটা বড় হালাল, তোমার কামাইটা বড় হালাল, এই কামাইটা তুমি ছাইরা দিও না। আল্লাহু আকবার বলেন। কেন বুঝলেন বাবা? একটু শুনো, কেন আমি মসজিদের ভিতরে রইলাম একটু শুনে যাও। প্রথম দিন যখন তুমি একটা রুটি আমারে তুমি খাওয়াইছো, রুটিটা খায় যখন ঘুমায় গেছে, ঘুমের ভিতরে
মদিনাওয়ালা পয়গম্বরকে আমি একবার স্বপ্নে দেখছি। দ্বিতীয় দিন যে 2টা রুটি আমারে খাওয়াইছো, দ্বিতীয় দিন আমি 2বার রাসূলের স্বপ্নে দেখছি। আল্লাহু আকবার। ও বাবা, আমি এতদিন বুঝি নাই, এখন বুঝতে পারছি। তৃতীয় দিন যে 3টা রুটি আমারে তুমি খাওয়াইছো, এই 3টা রুটি খায়া আমি যখন ঘুমাইছি, ঘুমের ভেতরে এই রাত্রে, একই রাত্রের ভিতরে, একই ঘুমের ভেতরে আমি এক রাত্রে 3বার আমার নবীরে আমি স্বপ্নে দেখছি। আল্লাহু আকবার। এই জন্যই বলেছি আল্লাহর রাসূল বলেন, যার খাবারটা হালাল তার ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে জোরে বল। এই হালাল খাবার যদি তোমার ভেতরে থাকে, হালাল কামাই যদি তোমার ভেতরে থাকে, হালাল উপার্জন যদি তোমার ভেতরে পাওয়া যায়, তাইলে কোন ফকির মিসকিন, কোন অসহায় যদি তোমার কাছে যদি কিছু চায়, এরপরেও মালের মোহাব্বত তোমার ভেতরে থাকবে না। তোমার ভেতরে থেকে তখন দ্বীনের প্রতি খরচ করতে মনে চাবে। যদি মনে না চায়, বুঝবা তোমার ভেতরে হারাম খাবার ঢুকছে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, লা তাদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী কখনো আল্লাহর জান্নাতে যাবে না। শুধু এই একটা অপরাধ থেকে বাঁচাইবার জন্য আল্লাহ তাআলার একটা আয়াত আপনার সামনে পড়ছিলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, যতদিন দুনিয়াতে হায়াত পাও, তোমার নিজেরে তুমি বাঁচাও, তোমার পরিবার পরিজন, তোমার আহাল, তোমার প্রতিবেশী, তাদেরকেও তুমি বাঁচাও নার, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। সাহাবায়ে কেরাম বললেন, ওগো পয়গম্বর, জাহান্নাম তো দেখা যায় না, কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো? আল্লাহর রাসূল বলেন, এই দুনিয়ার আগুন হলো জাহান্নামের নমুনা, আর এই দুনিয়ার নিয়ামত হলো জান্নাতের নমুনা। যেই লোকগুলা দুনিয়াতে দুনিয়ার আগুন দেখা, এই আগুনকে ভয় কইরা যদি জাহান্নামের ভয় তার ভিতরে যদি ঢুকাইতে পারে, আল্লাহর রাসূল বলেন, এই লোকটার উপর থেকে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। আল্লাহ তাআলা সেই জন্যই বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলেন, যে লোকগুলা নেককার, এই মানুষগুলা হলো জান্নাতি, আর যেই মানুষগুলা হলো বদকার, তারা জাহান্নামী। বদকারের ভিতরে একটা বড় বদ আমল, সেইটাই হলো হারাম ভক্ষণ করা। 2টা হাত তুলে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে বলেন, আল্লাহ, আমরা আর জীবনে হারাম খাবার খাবো না। সবাই করেন আল্লাহু আকবার। জোরে চিল্লায় এখন আল্লাহু আকবার। আমার সাথে সাথে বলেন, আল্লাহ জিন্দেগিতে কোনোদিন হারাম খাবার খাবো না। আপনার কথাটা বলছি ভালো না খারাপ? মানার দরকার আছে না নাই? এতক্ষণ পেঁচায়া শুধু একটা কথা বুঝাইতে চাইলাম, হারাম খাবার খাবো না। ইনশাআল্লাহ বলেন। কেন বলছি জানেন? আজকে কয়দিন, আর 3-4 দিন 5 দিন পরে বা সপ্তাহ 2 পরে রোজা। কথা হয় না? এখন আপনি যদি হারাম খায়া রোজা রাখেন, রোজা হবে? কথা হয় না? কারণ হারাম খায়া রোজা রাখলে তো জান্নাতে যেতে পারবেন না, তো রোজা হবে কোত্থেকে? এই জন্যে যেন আপনার খাবারটা হালাল যায়। হারাম এক বিন্দু পরিমাণ শরীরে ঢুকলে, যেমন পরিষ্কার পানির ভেতরে একটু ঘোলা পানি ঢুকলে পুরো পানি ঘোলা হয়, আপনার শরীরের ভিতরে একটু হারাম খাবার ঢুকলে পুরো আমলও এমন বরবাদ হয়ে যায়।
নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ দিয়া কন। ইনশাআল্লাহ হারাম খাবার খাবো না। কে কে প্রস্তুত? আল্লাহু আকবার। দুনো হাত উঁচা করে, সোজা করে, সোজা করে, এবার ধরছেন, সোজা করেন, জোরে করেন বিসমিল্লাহ। আরেকটু জোরে করেন, আর হাত মুখ বন্ধ করে, আবার সরেন, আবার 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 বিসমিল্লাহ কোন জোরে, হাতের মুখ বন্ধ, আবার কোন বিসমিল্লাহ, পকেটে হাত দেন, বিসমিল্লাহ। আর দিছেন, আর দিতে গেছি, দিছেন তো, যা আছে বাইর করেন। দিতে কই নাই, বাইর করতে গেছি, বাইর করছেন। এইখান থেকে আপনার 1 টাকা যদি মনে চায়, 1টা টাকায় হাতে ধরে লই আপনি বসেন, ধরছেন, 1টা টাকায় যদি হাতে ধরে লইয়া বসেন, আমিও দিতেছি আপনাদের সাথে, এই যে আমিও শরীফ করতেছি, এই যে আপনি ধরে লইয়া বসেন, বসছেন তো। এই যে এইভাবে ধৈর্য নিয়ে যতক্ষণ বৈশা থাকবেন, প্রতি শ্বাসে শ্বাসে আল্লাহ তাআলা 10টা নেকি আপনার আমলনামায় দান করবেন, যতক্ষণ পর্যন্ত না দিবেন। ধরে লইয়া বসছেন তো। গত মাসেই তো মনে হয়, গত মাসের আগের মাসে টাঙ্গাইল গেছিলাম, 1 মাস দিল, হাত তুলে তুলছে, বিসমিল্লাহ করছে, পকেটে হাত দেন, দিছে, বাইর করতে করছে, রুমাল দিয়ে পাঠানোর পরে রুমাল খুলে দিয়ে বিড়ির প্যাকেট। কত বড় দুষ্ট! বিড়ির প্যাকেট, একটা রাবার দিয়ে পেছান, তো রাবারটা খুইলা দেখি ভিতরে বিড়ি নাই। 1000 টাকা রাবার দিয়ে পেঁচায়, একটা কাগজ দিয়ে পেঁচায় দিছে। তো দেখি এটার ভিতরে লেখা, হুজুর কইছেন হাত দিতাম, পকেটে দিছি, আমার পকেটে তো টেহা নাই, আছে বিড়ির প্যাকেট। যা কইছেন যা আছে তাই বাইর করতাম, তাই বাইর করছি, বিড়ি আর কেমনে দেই? হুজুর পকেটে টাকাও তো নাই, হুজুর বিড়ি ফেলাই দিছে। আমি যেখানে বসছি এখানে বাঁশ কুতার জন্য একটা গর্ত আছে, গর্তের ভিতরে বিড়ি ফেলাই দিছে। চিঠি লেখছে, হুজুর তওবা করছে, আর বিড়ি জীবনে খাবো না। আমার দুস্থের কাছ থেকে 1000 টাকা লয়ে দিছি, হুজুর আমার বাপ নাই, মা নাই, দোয়া করে দিবেন আল্লাহ যেন আমার বাপ মারে মাফ করে দেয়। এই 1000 টাকা লইয়া 2,82,000 টাকা নগদ কালেকশন করছিলাম। 2,82,000, এই 1000 টাকা লইয়া। এরকম হইতে পারে আপনারা দিতেও পারেন, বলতেও পারেন হুজুর এখন না পড়ে, যেহেতু মাদ্রাসা গোরাবা ফান্ড আছে, অনেক গরিব ছেলেরা আসতে পড়ে, হয়তো আপনার রমজানের সময় জাকাতের থেকে 1000 টাকা দিতে পারেন, 500 দিতে পারেন, এটা আপনার ব্যাপার। যদি দেন দিতে পারেন। মাত্র 5 মিনিট টাইম, 1 মিনিটও বেশি নেব না। সময় দিতে চাইছিলাম 12টা পর্যন্ত, 1টা বাজে, কেমনে সময় গেছে টেরও পান নাই। আমি জানি আরো 2 ঘন্টা কথা বলে বইয়ে থাকবেন, কিন্তু আমি চাই না। ওই যে মাঝে মাঝে কইতো ফজরের নামাজ ছাইরা দিয়া ওয়ার শোনা যে কথা, লুঙ্গি গুলা ভাগরি বান্ধা একই কথা। ঠিক আসতে হয়, লুঙ্গি গুলা ভাগরি বান্ধা সব হবে, তাইলে ফজরের নামাজ ছাইরা দিয়া ওয়ার শুনলে হওয়ার সব হইব করতে। এই জন্য এই যে মুখটা ধরছিলেন, এই রুমালের মধ্যে দিয়ে দিবেন। আর যদি কেউ থাকেন যে হুজুর আমি 500 দেব, আমি 1000 দেব, আমি 1 মণ দান দেব, আমি 1 বস্তা সিমেন্ট দেব, যদি পারেন নাম বলতে পারেন, 5 মিনিটের ভেতরে তাড়াতাড়ি বলবেন। দোয়ায় যে এখন দোয়া করে দেবে, এটা শেষ, রুমাল গুলো আসলে দোয়া করে দেবে। কে আছেন? 500, 1000, 2000, 1 বস্তা সিমেন্ট, 1 মণ দান, আধা মণ দান, কেউ থাকলে বলতে পারেন। সোহেল ভাই কই কই কই, একটু খারাইবেন। দানকারীদের চেহারা দেখলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন। সোহেল ভাই 1 মণ দান, আল্লাহ তার কামাই রোজগারে বরকত দাও। আমিন, জোরে বলেন আমিন। আমিন কইতেও কিপটামি করেন না, আমিন বললে আপনারও বরকত দিবে আল্লাহ। আরশাদ আলী কি দিবেন? 1 মণ দান, আল্লাহ কবুল করো, আমিন বলেন। 3 নাম্বার কে আছেন? 3 নাম্বার আলম মির্জা 1000, 3 নাম্বার গেল। আলম মির্জা ভাই কো? আলহামদুলিল্লাহ। 4 নাম্বার কে আছেন? 4 কই? 4 নাম্বার লিটন আকন্দ ভাই কোথায়? এখানে আছে? ওই যে আপনি লিটন আকন্দ ভাই, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। 4 নাম্বার গেল। 5 নাম্বার কে আছেন?
পাঁচ নাম্বার কে আছেন? মাহবুব মজুমদার এক মন দান। আলহামদুলিল্লাহ বলেন জোরে, আরেকটু জোরে কান। আল্লাহ কবুল করো। হলো 5 নাম্বার। 6 নাম্বার বলেন। ওই রতন মজুমদার, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। 7 নাম্বার একজন বলেন। আজকে দোয়া করব সবার জন্য একসাথে। 7 নাম্বার একজন বলেন। নাম কি বাবা আপনার? আইনাল হক। কি দিবেন? এক মন দান। আল্লাহ কবুল করেন। 9 নাম্বার একজন বলেন। 9 বাবুল